আজ আমি এবং আমার ট্রাভেল টিম কী দেখলাম এবং ক্যাম্পিং করতে গিয়ে কী মজা করলাম এবং এরই সাথে কী ভৌতিক জিনিসের সম্মুখীন হলাম সব কিছু দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, টেকটক ট্রাভেল ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো ট্রাভেলের জন্য দেখতে পাচ্ছেন আমি অলরেডি এয়ারপোর্টে চলে এসেছি। আমার ফ্লাইট অলমোস্ট রেডি এবং একটু পরেই আসলে আমি ফ্লাইটে উঠে গিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি সিটে বসে পড়েছি এবং আমার ফ্লাইট রেডি টু টেক অফ। এখন এই ফ্লাইটটি আমার টেক অফ করবে। তো দেখতে পাচ্ছেন যে গাইস ফ্লাইটটি আস্তে আস্তে টেক অফ করে যাচ্ছে এবং আমি এখন মিড এয়ারে আছি এবং আকাশের ওয়েদারটা যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর আসলে ওয়েদারটা। তো একটু পর আসলে আমি ল্যান্ড করে ফেলবো অ্যান্ড আমি আসলে আমার গন্তব্যে পৌঁছে যাচ্ছি। তো এখানে যত সবুজ প্রকৃতি দেখতে পাচ্ছেন এগুলো আসলে হাজার হাজার বছর ধরে আগ্নেয়গিরির অগ্নুৎপাত পড়ে সেখান থেকে আসলে জন্মেছে এই সবুজ লতা পাতা। তো আমরা যেখানে যাচ্ছি সেখানে যেই আসলে আগ্নেয়গিরির অগ্নুৎপাত আপনাদের দেখানোর চেষ্টা করব। তো গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের আসার সাথে সাথে আমাদের আসলে আগ্নেয়গিরির অগ্নুৎপাতটা দেখার সৌভাগ্য হয়েছে। তা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন যে চারদিকে একদম ধোঁয়ায় ছেয়ে গেছে। তো এর নিচ থেকেই আসলে আমরা এমন একটি জায়গায় যাবো যেখানে আসলে আমরা ক্যাম্প করব। তো দেখতে পাচ্ছেন আমি এবং আমার ট্রাভেল টিম আসলে একটি পাহাড়ের নিচ দিয়ে যাচ্ছি। এখন আসলে দিনের বেলা কিন্তু পাহাড়ের নিচটা দেখুন আসলে কতটা পরিমাণ অন্ধকার। তো আসলে আমরা ধীরে ধীরে আমাদের ক্যাম্পিং করার স্পটের দিকে এগিয়ে যাচ্ছি এবং একটু পরেই আসলে আমরা এই পাহাড়ের পিছন থেকে বেরিয়ে গিয়েছি। তো দেখতে পাচ্ছেন গাইস আমরা আসলে সবাই ক্যাম্পিং করে ফেলেছি। তো ক্যাম্পিং করে আসলে আমরা এখন সবাই বসে আসলে আড্ডা দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে চারপাশে ঘুরিয়ে দেখানোর মতো আসলে কিছুই নেই, সব কিছু মোটামুটি স্বাভাবিক ওয়েদার। তারপর আপনাদের একটু দেখাই আইডিয়া দেওয়ার জন্য, আপনারা দেখলে আসলে মোটামুটি বুঝতে পারবেন। তো এখানে সামনে একটি জলধারা আছে যেখানে দেখতে পাচ্ছেন যে আমাদের সব ট্রাভেল টিম আসলে মজা করার চেষ্টা করছে। আমি যদি আপনাদের একটু পানির গভীরতা এবং পানিটা কতটা পরিষ্কার একটু দেখাতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন যে পানিটা আসলে অনেকটাই পরিষ্কার এবং পানির নিচে এতটাই পরিষ্কার যে পানির নিচে যা কিছু আছে সব কিছুই একদম পরিষ্কার, খুব ভালোভাবেই আসলে দেখা যাচ্ছে। তো এখানে একটি ছোট ঝর্ণার মতো দেখতে পাচ্ছেন, এখান থেকে আসলে পানিটির উৎস। তো রাতে আমরা একটু অনুষ্ঠান করার চেষ্টা করি এবং অনেকটা মজা করি আসলে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে মজা করছি কতটা। তো গাইস দেখতে পাচ্ছেন অনেকটা রাত হয়ে গেছে এবং মোটামুটি হালকা পাতলা ভালোই বৃষ্টি হচ্ছে এখানে আসলে। তো আমি আপনাদের একটু দেখানোর জন্য বাইরে বের হয়েছি। তো দেখতে পাচ্ছেন যে সবাই সবার ক্যাম্পের ভিতরে যে যার অবস্থান থেকে আসলে ঘুমিয়ে আছে। তো আমিও একটু পর আসলে ক্যাম্পে ঢুকবো এবং ঘুমানোর চেষ্টা করব। তো আপনাদের একটু পরিবেশটা দেখানোর জন্য আমি আসলে ভিডিওটি করছি। ক্যাম্পে ঢোকার সময় আসলে একটি সুন্দর জিনিস দেখলাম। এখানে আসলে আমরা লাইটের ব্যবস্থা করেছি। তো আসলে এই লাইট দেখে এখানকার যত আসলে পোকা আছে রং বেরঙের সবগুলো পোকা এসে এখানে আসলে ভিড় জমিয়েছে। দেখতে পাচ্ছেন এখানে অনেক ধরনের নাম জানা অজানা অনেক ধরনের পোকা আছে।
কিছু কিছু পোকা আবার এতটাই বড় যে এদের দেখতে অনেকটা প্রজাপতির মতো লাগছে এবং এদের ডানায় হরেক রকমের রং আছে। তো এরপরেই আসলে আমি একটি ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন হই, আমি এবং আমার ট্রাভেল টিম। আমরা অদ্ভুত একটি শব্দ শুনতে পাই, শব্দটি যদি আপনাদের একটু শোনাই আমি। তো এরপরে আসলে আমরা এই শব্দটি আসলে কিসের বের করতে না পেরে যখন ক্যাম্পে চলে আসি, দেখতে পাচ্ছেন ক্যাম্পের উপর থেকে আসলে দুটি চোখের মতো কিছু দেখা যাচ্ছে। তো এতে আসলে আমরা বেশ ভয় পেয়ে যাই। তো ভয় পেলে তো আসলে কিছু করার নেই, আমরা সবাই আসলে আল্লাহ আল্লাহ করতে শুরু করি যেন এটি আসলে চলে যায়। তো আমরা আমাদের অবস্থান থেকে যতটা পারি একসাথে থাকার চেষ্টা করেছিলাম। আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের আসলে আমি একটু যতটা পারি দেখানোর চেষ্টা করছি। তো একটু পরে আমি এবং আমার এক ফ্রেন্ড আসলে বেরিয়ে যাই এটি কি দেখার জন্য, এবং কেউ আমাদের ভয় দেখাচ্ছে কিনা এটি পরীক্ষা করার জন্য আমরা আসলে বেরিয়ে যাই এবং খুঁজতে থাকি। কিন্তু আসলে এখানে কেউই ছিল না, এটি দেখে আমরা অবাক হই। তো সকাল হয়ে যায়, আপনারা দেখতে পাচ্ছেন। তো সকালে আমি আসলে ব্রেকফাস্ট বানানোর চেষ্টা করছি, এগুলো সব কিছু ভুলে আমি একটি স্যান্ডউইচ বানাবো এবং খাবার চেষ্টা করব। তো গাইস, এখন আমি এটা খাবো এবং খেতে খেতে একটি পোকার দেখা পেয়ে যাই আমি। দেখতে পাচ্ছেন কি অদ্ভুত পোকাটি, এবং পোকাটি অদ্ভুত রকম শব্দ করে। শব্দটি যদি আপনাদের একটু শোনাই আমি। তো গাইস, আমাদের বাড়ি ফেরার সময় হয়ে গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছেন বাইকে করে সবাই নিজ নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা এয়ারপোর্ট যাব, অ্যান্ড এয়ারপোর্ট থেকে আমরা আসলে নিজ নিজ দেশে চলে যাব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং কমেন্ট করতে ভুলবেন না।